আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আজকের ক্লাসেও আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তর শিখতে যাচ্ছি, যার মাধ্যমে আমরা এভরি প্লেসেই ইংলিশে কথা বলতে সক্ষম হব। সো কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াই আর ইউ উইক ইন ইংলিশ? এই যে আগের ক্লাসে ছিল না, তুমি ইংলিশে দুর্বল বলছিলা। সো কেন তুমি ইংলিশে দুর্বল, এই কারণটা আজকে আমরা খুঁজে বের করার চেষ্টা করবো। তাহলে দেখো, হোয়াই আর ইউ উইক ইন ইংলিশ, তুমি কেন ইংলিশে দুর্বল? আই থিঙ্ক, আমি মনে করি, আওয়ার এডুকেশন সিস্টেম ইজ রেসপন্সিবল ফর মাই উইকনেস ইন ইংলিশ। আমি মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থাটাই দায়ী আমার ইংরেজির দুর্বলতার জন্য। তুমি দেখো, এই পর্যন্ত অনার্স পড়াশোনা করতেছো পর্যন্ত, বা ডিগ্রি পড়াশোনা করতেছো পর্যন্ত, বা দশম শ্রেণীতে পড়ো, বা তুমি ইন্টারমিডিয়েটে পড়ো, প্রায় 10টা বছর, 12টা বছর, 15টা বছর তুমি ইংলিশ শিখতেছো, বাট তুমি ইংলিশ পারো না। হোয়াই? কেন তুমি পারো না? দ্যাট ইজ রেসপন্সিবল আওয়ার এডুকেশন সিস্টেম। আমার একাডেমিতে তো মাত্র 3 মাস কোর্স করে স্টুডেন্টরা ইংলিশে কথা বলতে সক্ষম হয়। সো তোমরাও পারবা, এই কোর্সটা কমপ্লিট করলে তোমরাও পারবা। সো আই থিঙ্ক আওয়ার এডুকেশন সিস্টেম ইজ রেসপন্সিবল ফর মাই উইকনেস ইন ইংলিশ। আমি মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থায় দায়ী আমার ইংরেজি দুর্বলতার জন্য। তারপরে দ্বিতীয় প্রশ্ন দেখো, হাউ উইল ইউ বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ? তুমি কিভাবে ইংলিশে অনর্গল কথা বলতে পারবে? তুমি কিভাবে ইংলিশে ফ্লুয়েন্ট হবে? হাউ উইল ইউ বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ? কিভাবে তুমি ইংলিশে ফ্লুয়েন্ট হবে? বাই প্র্যাকটিসিং মোর অ্যান্ড মোর। মোরকে কিন্তু মো বলা হয়। বাই প্র্যাকটিসিং মোর অ্যান্ড মোর আই উইল বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ। চর্চা করার দ্বারায় আমি ইংলিশে দক্ষ হব, অর্থাৎ বেশি বেশি চর্চা করার দ্বারাই আমি ইংলিশে ফ্লুয়েন্ট হব। এ হচ্ছে যে আনসার। তারপরে প্রশ্ন দেখো, হোয়াটস ইউর অ্যাম্বিশন? তোমার গোল কি? তোমার জীবনের পারপোজ কি? অ্যাম্বিশন কি? সো মাই অ্যাম্বিশন ইজ টু বি আ সাকসেসফুল বিজনেসম্যান। মাই অ্যাম্বিশন ইজ টু বি আ সাকসেসফুল বিজনেসম্যান। আমি একজন সফল ব্যবসায়ী হতে চাই, সফল টিচার হতে চাই, সফল ডক্টর হতে চাই, সফল হাউস ওয়াইফ হতে চাই। তাহলে যার যেটা মিলে সেটা সে বলে দিবা। তারপরে দেখো, উইল ইউ বি গুড স্পিকার? উইল ইউ বি গুড স্পিকার ইন ইংলিশ? তুমি কি ইংলিশে ভালো বক্তা হবে? ইয়েস আই এম। হ্যাঁ, আমি হব। আই উইল বি আ গুড স্পিকার। ইয়েস আই উইল বি আ গুড স্পিকার। হ্যাঁ, আমি একজন ইংলিশে ভালো বক্তা হব। তারপরের প্রশ্ন দেখো, হু ইজ ভেরি পাংচুয়াল ইন দিস ক্লাস? এটা কোন শ্রেণী কক্ষে তুমি প্রশ্নটা করতে পারো। এই ক্লাসে সবচেয়ে বেশি সময়নিষ্ঠ মানুষকে, তখন যে শিক্ষার্থীটা হবে তার নাম বলবো মিস্টার। মিস্টার ইজ ভেরি পাংচুয়াল ইন দিস ক্লাস। মিস্টার ইজ ভেরি পাংচুয়াল ইন দিস ক্লাস। সে আমাদের ক্লাসে সবচেয়ে বেশি সময়নিষ্ঠ। ডু ইউ কাম টু দ্য ক্লাস অন টাইম? তুমি কি নিয়মিত ক্লাসে আসো? সো আই ট্রাই টু কাম টু দ্য ক্লাস অন টাইম। আমি চেষ্টা করি সময় মতো ক্লাসে আসতে। বাট সামটাইমস আই এম লেট। বাট সামটাইমস আই এম লেট। কিন্তু মাঝে মাঝে আমার দেরি হয় বা আমি দেরি করি। সো ডু ইউ লার্ন ইউর লেসনস প্রপারলি? তুমি কি তোমার অধ্যায়গুলো ভালোভাবে অধ্যয়ন করো? সো আনসার কি হতে পারে? আই ট্রাই মাই বেস্ট। I try my best to learn my lessons properly. আমি চেষ্টা করি আমার অধ্যায়গুলো খুব ভালোভাবে শিখতে। তো এরপরের প্রশ্ন দেখো, when do you practice your lessons? After going my home from my class. আমার ক্লাস থেকে ঘরে যাওয়ার পরে I practice my lessons. আমি আমার লেসনগুলো চর্চা করি। After going my home from class, after going home from my class, I practice my lessons. আমি ক্লাস থেকে ঘরে যাওয়ার পরে আমার লেসনগুলো প্র্যাকটিস করি। এরপরে দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিসাইড দ্য স্টাডি আর ইউ ডুইং এনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস? এই শব্দটা দেখো, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, অর্থাৎ পড়াশোনার পাশাপাশি, বিসাইড দ্য স্টাডি, পড়াশোনার পাশাপাশি তুমি কি করতেছো কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা এক্সট্রা কোনো কর্ম যেটার মাধ্যমে তোমার স্কিল বৃদ্ধি হবে? সো আমি করতেছি।
আমার উত্তরটা কেমন দেখো? ইয়েস, beside my study, হ্যাঁ আমার পড়াশোনার পাশাপাশি আই এম ডুইং সাম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আমি পড়াশোনার পাশাপাশি কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করি। কি কি সেগুলো দেখো? ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আই এম ইনভলভড উইথ আ ব্লাড ডোনেশন প্রোগ্রাম, আমি যুক্ত আছি একটা ব্লাড ডোনেশন প্রোগ্রামের সাথে, অর্থাৎ রক্তদাতা সংগঠনের সাথে। অ্যাজ ওয়েল অ্যাজ, এবং অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং, মনে রাখবা। আই এম দ্য মেম্বার অফ হোয়াইট গোল্ড সোসাইটি, অর্থাৎ আমি এটার পাশাপাশি একটা ক্লাবেও মেম্বার হিসেবে আছি। সো আশা করি এই প্রশ্নগুলো তোমাদের অনেক বেশি কাজে আসবে তোমাদের স্পিকিং ফ্লুয়েন্সি গেইন করার জন্য। তাহলে সেই পর্যন্ত ভালো থাকো, দেখা হচ্ছে পরের ক্লাসে।